বাজে ট্রেন একদম, মানে সত্যি মানে এত বাজে, কালকে নাকি আবার 3 ঘন্টা লেট হয়েছে। যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে সব স্টেশনে হুটহাট করে দাঁড়িয়ে যাচ্ছে। ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো, আর দ্বিতীয়বার তো যাবোই না। একদম থার্ড ক্লাস, সব থেকে 2 ঘন্টা লেট। 44 কিলোমিটার দৌড়াচ্ছে, মানে এরকমও হয়, এরকম আস্তে আস্তে যাচ্ছে। মানে আমি স্টেশনের লোক গুনে দেবো, স্টেশনের নামও বলে দেবো। 8:30 ঢোকানোর কথা, 9:43, মানে 1 ঘন্টা 15 মিনিট লেট। আমি কিন্তু আর উঠছি না এই ট্রেনে, আমি উঠছি না। কেন উঠছি না সেটা তোমরা দেখে নেবে। 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটা তো ভীষণ পরিমাণে পছন্দের সবার, আর ভয়ঙ্করভাবে ট্রেন্ডিং। আর যখন বেরিয়েছিল তখন আমার আশা হয়ে ওঠেনি। তো আজকে উঠেছি পুরী থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। তো হাওড়া দিয়েও আসে পুরীতে, তো সেটা তোমার সকালবেলায় আসে, অনেক ভোরবেলায়, তোমার 5টা-6টা নাগাদ। তো ওটা টাইমিংটা আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, স্ক্রিনে। তো এর টাইমিংটা হচ্ছে 1:50। তো এবার আজকে আমি দেখাবো এদের এখানে বন্দে ভারতে এখনও কীভাবে সব কিছু মেনটেন রেখেছে, খাবার দাবার থেকে শুরু করে সার্ভিস, কতটা দূরে মানে কতটা তাড়াতাড়ি যাচ্ছে, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। কতটা স্পিডে যাচ্ছে, বন্দে ভারত তো বিশাল স্পিডে যায়, রাজধানী আর দুরন্তর পরেই, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হাওড়া, চলো যাওয়া যাক। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বংপড়া দেবজিৎ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না দেখে থাকলে অবশ্যই কি ফলো করে দিতে পারো। আর দেখাবো লাঞ্চ আর স্ন্যাক্স বা কী কী দিচ্ছে এখানে, কী কী মিল ইনক্লুডেড আছে, সেটাও আলাদা করে নিলে কত প্রাইস পড়ছে সব কিছু শেয়ার করবো। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। এই গেটটা বন্ধ হয়ে গেল, এটা কিন্তু আর খুলবে না। 1:52, ঠিক আছে, 2 মিনিট লেটে ছাড়লো, ঠিক আছে। এবার দেখা যাক কতটা তার গতিতে দৌড়ায়। 2 মিনিট লেটে ছেড়েছে, আর 1:52 বাজে। আর এটা কিন্তু মিস করলে, যদি দরজা বন্ধ জাল কিন্তু খুলে না। আর একবার খুললো, জানি না, মেবি হয়তো ওটা কোনো সিগন্যাল দিল, হয়তো একবার সিগন্যাল দেয় এরকম। এই যে এবার ছেড়ে দিল। আমাদের গন্তব্য পুরী থেকে আমরা চলে যাচ্ছি, জয় জগন্নাথ। আবার আসবো, বাহ। চলো তো এবার চলো, এবার দেখাই লাঞ্চ টাঞ্চ কী দেবে। আর তোমার সিট টিটগুলো দেখানোই হয়নি, দেখাই, কারণ আমি একদম মুখের মধ্যেই উঠেছি। কারণ আমার, তোমরা সবাই জানো, আমার ভিউয়ার্সও যারা জানো, আমি সম্পূর্ণভাবে লেট করি। এটা খাসিয়াত, সামনে যাবে খুলে গেল, সামনে গেলেই খুলে যায়। এই রকম দেখতে বন্দে ভারতের সিট, ওয়াও, পুরো একদম অসাধারণ দেখতে। আর তার সামনে রয়েছে এরকম বড় বড় জানলা। এগুলো হচ্ছে তোমার সিট। এইটা হচ্ছে তোমার ওয়াশরুম। আচ্ছা, এটা হচ্ছে বন্দে ভারতের বাথরুম, ঠিক আছে। বাথরুমটা কিন্তু ভীষণ মানে দেখতে ভালো। এখানে একটা তোমার হ্যান্ড টাওয়াল বা কিছু রাখার জন্য জায়গা। এখানে তোমরা কিছু মানে খুলে টুলে তোমরা এখানে মানে জামা কাপড় বা কিছু খুলে তোমরা ওয়াশরুমটা ইউজ করতে পারো। এখানে রয়েছে, আচ্ছা, এখানে হাত শোকানোর জায়গা রয়েছে। আস্তে আস্তে হয়ে গেল তো। আর এটা রয়েছে তোমার মানে তোমার হ্যান্ড ওয়াশ রয়েছে। এই বেরিয়ে গেছে, তোমার হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ডটা ওয়াশ করে নিতে পারবে এখান থেকে। এটা কি? ও, এটা গরম পড়বে জলটা কি? হ্যাঁ, এটা গরম পড়বে জলটা, ঠিক আছে। এটা কিন্তু একটু গরম পড়বে জলটা, আর এটা এদিকে ঘুরিয়ে দিলে ঠান্ডা পড়বে। যাই হোক, আর তোমার এটা রয়েছে তোমার ওয়েস্টার্ন টয়লেট। এখানে তোমার রয়েছে একটা দিয়েছে তোমার, যেমন আর কি থাকে তোমার ফ্ল্যাশের মতন, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুমটা কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। তো চলো, এটা ওয়াশরুম দেখালাম, এবার তোমাদের সিটগুলো দেখানো যাবে। এদিক দিয়েও বাইরেটা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে, মানে এই দিক দিয়েও বাইরেটা অপূর্ব সুন্দর লাগছে, দেখো। আর বন্দে ভারতের সকালবেলাটা নিলে না, তোমরা সকালবেলাটা তোমার মনোরম দৃশ্যটা তোমরা ভালোভাবে দেখতে পারবে। কাশফুল দেখেই মনে হচ্ছে দুর্গাপূজা আসছে আবার। এটা কিন্তু তোমার জল দিয়ে গেছে, ঠিক আছে, প্রত্যেকজনকে একটা একটা করে জল দিয়ে গেছে। আর এবার তোমাদের সিটটা দেখায়। সিটের পায়ের সামনে রয়েছে কিন্তু তোমার এরকম ভালোভাবে বেশ এখানে পা রাখার জায়গা। ইভেন এখানে রয়েছে তোমার প্লাগ পয়েন্ট, এই দেখো এখানে রয়েছে প্লাগ পয়েন্ট। এখানে তোমার চার্জিংও রয়েছে, ইভেন যারা চার্জার আনবে না তাদের জন্য পোর্টেবল তোমার এই তারটা দিয়েও কিন্তু তোমার কানেক্ট হয়ে যাবে। এর সামনেও কিন্তু রয়েছে এইদিকে তোমার যে খাবার দাবার দেবে তার জন্য একটা বেশ ভালো এরকম একটা টেবিল, এই টেবিল রয়েছে। আবার রয়েছে এখানে লাইট, ঠিক আছে। সুইচটা দিত, ওটা টিপলেই জ্বলবে, এটা টিপলেই লাইট জ্বলবে, মুখে লাইট পড়বে এরকম। আর উইন্ডোগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে, ঠিক আছে। এটা রয়েছে আপাতত। আর এটা রয়েছে সিটের এখানে একটা তোমার সুইচ, এই সুইচ মতন রয়েছে সিটের এখানে। এটা টিপলে তোমার সুইচটা আর একটু ব্যান্ড হবে, কিন্তু আমাদের পুরোটা এইটা লাস্ট ব্যান্ড, এইটুকু, মানে এইরকমভাবে এতটাই ব্যান্ড হচ্ছে, এর বেশি আর ব্যান্ড হবে না। এরপরে তোমার টিপলে এটা অটোমেটিক চলে আসলো, আর টিপে করলে এটা এতটাই ব্যান্ড, এই লাস্ট। এটা হচ্ছে আপাতত বন্দে ভারত
ওপরে রয়েছে রাখার জায়গা, তোমার লাগেজ টাগেজ সব কিছু রাখতে পারো ওপরটায়, সব কিছু রাখার জায়গা রয়েছে। এই সিটটা সব থেকে ভালো লাগতো আমার, যাই হোক যদি সবাই একসাথে বসতো। এছাড়া ঠিক আছে, এখানে আবার রয়েছে জালির মতন একটা, এখানে তোমার কিছু খেয়ে দিয়ে তোমার প্যাকেট রাখতে পারো। তো এইটা আছে আর একটা টয়লেট। এই টয়লেটটা দেখানোর একটাই কারণ হচ্ছে এখানে কিন্তু তোমরা বাংলা টয়লেট পেয়ে যাবে, মানে তোমার ওটা ওয়েস্টার্ন ছিল, এটাও বাংলা টয়লেট পেয়ে যাচ্ছ। তোমার লাঞ্চ দিয়ে দেবে এক্ষুনি, তোমাদের একটা জল দিয়ে গেছে দেখালাম। তো চলো এবার ট্রেনটা ভালো স্পিডে যাচ্ছে, আগে স্পিডটা দেখাই তারপরে লাঞ্চটা করছি। চলে এসছে লাঞ্চ, ঠিক আছে। এখানে তোমার এটা খুললাম, চিকেন রয়েছে, আর এখানে রয়েছে তোমার ডাল রয়েছে, ডাল, আবার এখানে রয়েছে রাইস, ডাল, চিকেন, আর এখানে রয়েছে দেখতে হবে কী রয়েছে, আচ্ছা ভাজা রয়েছে একটা ভেজ অফ দ্য ডে রয়েছে। এটা ভেজ, তোমার ফুলকপিও থাকতে পারে বা অন্য কিছুও থাকতে পারে। আর এখানে রয়েছে পরোটা, আর এটা রয়েছে তোমার দহি। আচ্ছা ঠিক আছে, এখানে তোমার এই খাবারগুলো রয়েছে, আচার রয়েছে আর একটা। পরোটা ঠিকঠাক, তরকারিটাও ঠিকঠাক, ডাল দিয়ে খাবো। এটা ভাতের ডাল। ও তারপরে আবার চলে এসছে আইসক্রিম, তারপরে আইসক্রিম, আমুলের রয়েছে আইসক্রিম, নর্মালি তোমার ওই ভ্যানিলা, তাই তো, ভ্যানিলা আইসক্রিম। আচ্ছা ডাল দিয়ে ভাতটা খেলাম, ডালটা ছোলার ডাল মেবি। আর এখানে খাবো হচ্ছে তোমার চিকেন। আমার রুটি আর মানে পরোটা আর তোমার সবজিটা বেশি ভালো লেগেছে, চিকেনটা মোটামুটি লেগেছে, আর ডালটা তো মোটামুটি লেগেছে। তো চলো এবার এটা চিকেনের সাথে রাইস নিয়ে খেলাম, এটা কিন্তু ভালো লাগলো অবশ্য। চিকেনটা কিন্তু সলিড পিস দিয়েছে, পিসটা খুব একটা আহামরি ভালো না, আর ছোটো আইসক্রিম যখন খাবো তখন আসবো, এটা পুরোটা খেয়ে নিয়ে যাবে ভিডিও। তোমাদেরকে দেখে দিলাম রিভিউ লাঞ্চটা, মানে যখন স্ন্যাক্স আসবে দেখাবো, আর স্পিডটা তো দেখাবোই। চলো 2:40 তোমার এটা ফার্স্ট দাঁড়ালো, আর এটা খুর্দা রোড 2:40 দাঁড়ালো এসে। তো চলো এবার এখানে কতক্ষণ দাঁড়ায় দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ভুবনেশ্বরে কিন্তু দাঁড়িয়েছিল একবার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3:05 মতন সময় দাঁড়ায় ভুবনেশ্বরে। তো সেই সময় দেখাতে পারিনি, কিন্তু সেই সময় কিন্তু ওরা হল্ট দেয় 3:05, আর 5 মিনিট করে কিন্তু পুরো একটা প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়ায়। দেখাতেই থাকবে যে তোমার নেক্সট স্টেশন হচ্ছে কোথায়, ঠিক আছে। কটকে আমাদের যেমন নেক্সট স্টেশন মানে নেক্সট হোল্ডিং করবে, এখানে দাঁড়াবে, এই লেখা আছে নেক্সট হল্টিং স্টেশন কটক জাংশন। ওটা 7 কিলোমিটারে দেখিয়ে দিচ্ছে সব কখন দাঁড়াবে, 3:25 দাঁড়াবে। আর এটা হচ্ছে ব্রিজটা, এটা হচ্ছে সেই ব্রিজটা, দেখো কি বড় ব্রিজটা। এটা আমি রাতের বেলা দেখিয়েছিলাম দুরন্ততে, যখন ট্রাভেলিংটা করেছিলাম, বিশাল বড় ব্রিজটা। এটা হচ্ছে ওই তোমার ওইদিকে রোডটা, যেই রোডটা কার বা বাইকে আসবে, এটা হচ্ছে সেই রোডটা, ওইটার এটা কোনো একটা নদী, ঠিক আছে। এটাও বেশ দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ ভালো লাগছে এটা। কিন্তু এর ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেনটা, এবার কটকে ঢুকবে ট্রেনটা। বাহ, এটা বাই রোডে তোমার এখান দিয়ে যেতে পারবে। কটক জংশনে দাঁড়িয়ে 5 মিনিটে জাস্ট ছেড়ে দিল ট্রেনটা। সব স্টেশনে কিন্তু মিনিমাম 5 মিনিটের মতনই দাঁড়াচ্ছে। কটক জংশন একটা ব্রিজ, সব থেকে বড় দেখো, যেটা কটক থেকে তোমাদের এবার পশ্চিমবাংলায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। তো এই ব্রিজটা তোমার ক্রস করে, বিশাল বড় ব্রিজটা, বিশাল বড়। এটা আমি দুরন্তর সময় দেখিয়েছিলাম কি বড় ব্রিজ। আর এটা কিন্তু তোমার হচ্ছে একদম বাই কার যাওয়ার রাস্তাটা, দেখো বুঝতে পারবে কিনা তোমার, এখান তোমার বাইক কার যেতে পারবে, এর ওপর দিয়ে যেতে হয় আর কি। তো এটা কিন্তু তোমার এই ব্রিজটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু সিরিয়াসলি অপূর্ব লাগছে ব্রিজটা। মানে এবারে কিন্তু তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে আর কি, মানে কটক পেরিয়ে তোমার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে উড়িষ্যার বর্ডার ক্রস করে। তো এইটা তার মধ্যে তোমার এটা পড়ে, এটা অনেক বড় ব্রিজটা, অনেক বড়, যেতেই থাকছে দেখো। ট্রেন কিন্তু যাচ্ছে ম্যাক্স 129 কিলোমিটার থেকে ওই 128 কিলোমিটারের গতিতে, মানে এরকম এতটা স্পিডে যাচ্ছে 129 কিলোমিটারের মধ্যে।
দেখো দিনের বেলা বন্দে ভারতে যাওয়ার এটাই মজা, বেশ ভালো তোমার প্রাকৃতিক সৌন্দর্যগুলো বেশ দেখতে পাওয়া যায়। আর রাতের বেলা হলে কিন্তু এগুলো সত্যিই দেখতে পাওয়া যেত না। আর জায়গাটা দেখতে সত্যিই সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। দেখো জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। 4:30টার সময় স্ন্যাক্স দিয়ে দেবে, ঠিক আছে? তো তার জন্য ওনারা কিন্তু এখানে সব কিন্তু রেডি করে দিচ্ছে, একদম তাড়াতাড়ি করে স্ন্যাক্সের সব কিছু রেডি করে নিচ্ছে এখানে। প্রত্যেকটা এমনি মেনটেন কিন্তু ওনারা খুব ভালোভাবেই করছে। তোমার সব কিছু ক্লিন থেকে সব কিছু থেকে শুরু করে সার্ভিস কিন্তু সত্যি বলছে খুবই ভালো, খুবই ভালো সার্ভিস। আর এখানে কিন্তু দেখাচ্ছে তোমার কত কিলোমিটার স্পিডে চলছে, নেক্সট স্টেশনটা কোনটা, ঠিক আছে? সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। পুরী থেকে হাওড়া যাচ্ছে, একদম টাইম থেকে ডেট সব কিছু লেখা আছে, কতটা স্পিডে যাচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছে এখানে। 4:30টার সময় তোমার যাজপুরে দাঁড়ালো, 5 মিনিট দাঁড়িয়েছে। যাজপুর ছেড়ে আবার বেরিয়ে যাচ্ছে 5 মিনিট পরেই। তোমার 4:30টার সময় হল দিয়েছিল যাজপুর স্টেশনে। ট্রেনটা এখন টানছে, ঠিক আছে? তো আমার একটা মানে কোয়েশ্চেন আছে, মানে কোয়েশ্চেন আছে বলতে আমার একটা যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে সব স্টেশনে হুটহাট করে দাঁড়িয়ে যাচ্ছে। সব স্টেশন বলতে মানে বেশিরভাগ স্টেশন দাঁড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণই লাগছে হিসাব মতন। কারণ আমি কিন্তু দুরন্তোর সাথে যদি কম্পেয়ার করি সেই দিক দিয়ে কিন্তু দুরন্ত সত্যিই বেস্ট আমার মতে মনে হয় এখনও অবধি। আর স্পিড যে স্পিডে আসে, স্পিডটা কিন্তু খুব একটা মানে হেভি না, মানে খুব একটা হেভি যে হ্যাঁ ভালো একদম হেভি টানছে। 127, 129 কিন্তু তোমার নর্মালি বেশি মানে খুব কমই টানছে। আর ব্রিজগুলোতে তো আসতেই হয়ে যাচ্ছে, এই ব্রিজগুলোতে আসলে তো যাই হোক কী করা যাবে এখন। এমনি এখনও অবধি আপাতত এই দুটো নেগেটিভ পয়েন্ট লেগেছে, কিন্তু সার্ভিসগুলো খুবই ভালো, খাওয়া দাওয়ারটাও ভালোই লেগেছে। এবার স্ন্যাক্সটা আসে দেখি কী হয়। আর স্ন্যাক্সটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আমি। এখানে কিন্তু চলে এসছে তোমার বন্দে ভারতের স্ন্যাক্স, ঠিক আছে? তো আমাদের বন্দে ভারতের স্ন্যাক্স চলে এসছে। ওটা কিন্তু তোমার ওই 4:30-5টার মধ্যে, 5:30টার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। 4:30 থেকে 5:30টার মধ্যে। 4:30টায় দেখালাম যাজপুরে দাঁড়ালো, তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে রয়েছে তোমার মশলা মুড়ি রয়েছে, এখানে রয়েছে তোমার ক্যারামেল পপকর্ন রয়েছে, আর রয়েছে তোমার হচ্ছে জিঞ্জার টি, সেটা দিয়েছে তার জন্য গরম জল, এটা দিয়ে তার জন্য একটা কাঠি কিন্তু দিয়েছে। এটা কিন্তু মিক্স করলে তোমার এটা জিঞ্জার টিটা রেডি হয়ে যাবে। তার সাথে রয়েছে কিন্তু অ্যাপেলের রিয়েল ফ্রুট জুস, আর তার সাথে রয়েছে আর এবার রয়েছে টমেটো সস। টমেটো সসটা খাবো হচ্ছে তোমার এইটার সাথে। টমেটো সসটা খাবো হচ্ছে তোমার এখানে দিয়েছে। আচ্ছা, তোমার এই সিঙ্গারার মতন টাইপের কিছু একটা, ঠিক আছে? তো এটা একটা দিয়েছে তোমার। এটা খাবো, এটা হচ্ছে টোটাল হচ্ছে এটা ফ্রুটটা খাবার। তো আমি আপাতত এইটাই খাই, আগে খেয়ে দেখি। বাবা ভালো লাগে খেতে, কষার সাথে ভালো লাগবে খেতে। আর এখানে টিটা তুই দেখা মেশাই খালি, এটা জিঞ্জার টি। এটা দিয়ে দিলাম। এবার তোমার এটা মিক্স করতে হবে। মিষ্টি আর তোমার চা পাতাগুলো ঠিক অ্যাকুরেট রয়েছে। ক্যারামেল পপকর্ন খাবো, আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জিনিস। আমার জিভে জল চলে এসছে। এই ক্যারামেল পপকর্ন এটা আমার সত্যি খুব ভালো লাগে। মিঠা ভাত করে খাই, দারুণ খেতাম ক্যারামেল পপকর্ন। মশলা মুড়ি পরে খেয়ে দেখাবো, খাবার না ইনক্লুড করো। এখানে যদি মনে হয় খাবে তাহলে এটার প্রাইস হচ্ছে 80 টাকা। আর লাঞ্চটা যেটা দেখিয়েছি সেটার প্রাইস হচ্ছে 220 টাকা। যদি তোমাদের টিকিটে না সেটা থাকে ইনক্লুড, তোমার টিকিট ইনক্লুড করতে হবে, তাহলে কিন্তু সেটা তোমার যাওয়ারটা মানে 1600 কতর মধ্যে পড়ে। তো চলো এটা খেয়ে নিয়েছি, খেয়ে ভিডিওতে আসছি। এটা 5টাই বাজে, আমার ঘড়ি তো 5 মিনিট ফাস্ট আছে, বাট এখানে স্ন্যাক্স খেতে খেতে আমার চলে এসছে ভাদ্রাক বলে একটা স্টেশনে। সেখানে কিন্তু দাঁড়িয়েছে ওর নেক্সট হোল্ডিং তোমার স্টেশন, ঠিক আছে? আর এখানে তোমার 5টা নাগাদ দাঁড়িয়েছে, কিন্তু অনেক স্টেশন দাঁড়াচ্ছে। আমি ওটাই বললাম, বুঝতে পারছি না, বিশাল স্টেশন দাঁড়াচ্ছে। 6টা নাগাদ তোমার চলে এসছে তোমার বালেশ্বরে, ঠিক আছে? বালেশ্বরে একটা হল দিয়েছে, এইটা 6টা নাগাদ।
মানে 6টা বাজে 5 মিনিট বাকি, কিন্তু ট্রেন কিন্তু এখনও প্রায় 20 মিনিটের মতন লেট চলছে, বিকজ এটা 5:30টায় আসার কথা, এখনও 20 থেকে 25 মিনিটের মতো ট্রেন লেট চলছে। ঠিক আছে, খড়গপুরে জংশনে, ঠিক আছে। তো এটা ঢোকার টাইমিংটা ছিল 7:05 মনে হয়, সেই জায়গায় 8:05 বাজে, মানে 1 ঘন্টা লেটে চলছে। এইরকম এক্সপেক্ট কিন্তু বন্দে ভারতের কাছ থেকে করা যায় না। আর 8:30টায় ঢোকানোর কথা হাওড়ায়, জানি না ও 8:30টায় ঢোকাতে পারবে কিনা। এই যে চলে এসছে খড়গপুর জংশন, 5 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল, 8টায় দাঁড়ালো আর ছেড়ে দিল খড়গপুর থেকে 8:05। কিন্তু আবার দাঁড়িয়ে কেন গেলে আমি নিজেও বুঝতে পারছি না সিরিয়াসলি। বন্দে ভারত কিন্তু আবার চালু হলো। বন্দে ভারত কিন্তু মানে বিশাল পরিমাণে কী বলবো লেটে চলছে, মানে এটা বন্দে ভারতের থেকে আশা করা যায় না, আনএক্সপেক্টেড পুরো এরকম। সত্যি মানে যে স্পিডটা একদমই ভালো না, যত যাই হোক না কেন, সত্যি কথা দেখি, দেখা যাক এবার তোমাদের কখন ঢোকায় হাওড়ায় দেখাচ্ছে। বাজে হতে পারে ট্রেনটা, দেখো 8:30টার থেকে 9:30টায় ঢোকানোর, মানে 8:30টায় ঢোকানোর কথা, 9:43, মানে 1 ঘন্টা 15 মিনিট লেট বন্দে ভারত এক্সপ্রেস। এই যে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 1 ঘন্টা 15 মিনিট লেট, 13 মিনিটের মতন। ভীষণ বাজে, একদমই বাজে সত্যি। এটা কিন্তু এক্সপেক্ট করা যায় না বন্দে ভারতের থেকে। এটা হচ্ছে বন্দে ভারত, আর এটা হচ্ছে বন্দে ভারতের স্পিড 44 কিলোমিটার দৌড়াচ্ছে। মানে এরকমও হয়, এরকম আস্তে আস্তে যাচ্ছে, মানে আমি স্টেশনের লোক গুনে দেবো, স্টেশনের নামও বলে দেবো, এতটা এরকম স্পিড। এই যে দেখে নাও, ম্যাক্স স্পিড হচ্ছে 47-48। 8:30টার সময় ঢুকছে, 10:30টার মানে 2 ঘন্টা লেট, তাই তো? মানে 10:30টার সময় ঢোকানোর কথা, মানে কীরকম টাইপের। এখানে যারা আছে দেখো, একদম বাজে, মানে একদম থার্ড ক্লাস সব থেকে। 2 ঘন্টা লেট, যেখানে 8:30টায় ঢোকানোর কথা সেখানে 2 ঘন্টা লেট, একদম বাজে। এর থেকে লোকাল ট্রেন সব থেকে ভালো। দুরন্ত এক্সপ্রেস তো কোনো বলারই কথা না, দারুণ। আপনার কেমন লেগেছে? একদম বাজে লেগেছে, মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার। কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো, আর দ্বিতীয়বার তো যাবোই না। এর থেকে আমি ফার্স্ট ক্লাস এসি ট্রেনে যাব। বাজে এক্সপিরিয়েন্স, মানে এতক্ষণ ডিলে কোনোদিন মানে ভাবিনি। ফার্স্টবার এলাম, ভাবলাম ভালো এক্সপিরিয়েন্স হবে, আর কোনোদিনই আমি উঠবো না। সত্যিই তাই, শুনলে এরকমই বাজে ট্রেন একদম, মানে সত্যি, মানে এত বাজে। কালকে নাকি আবার 3 ঘন্টা লেট হয়েছে, মানে সত্যি আমার কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই।